আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফেনীর মুহুরী নদীর মুহুরী চরে এবং ভারত বাংলাদেশের একদম জিরো পয়েন্টে। আমার ডানে রয়েছে ভারত এবং আমার ঠিক বাম অংশে বাংলাদেশ অংশ, এবং আমার পিছনে রয়েছে ভারতের বিলোনিয়া, যে নদীর ওপারেই সেই বিলোনিয়া পৌর শহর। এখান থেকে মূলত যখন পানি বাড়ে 20 তারিখের পর থেকেই সেই বিলোনিয়াকে রক্ষার জন্য পানির যে তোড় হয়েছিল, সেটিকে এখানে একটি বাঁধ ছিল, সেই বাঁধটিকে ভেঙে দেওয়া হয়েছে ভারতীয় বিএসএফ এবং ভারতীয় জনগণ। এমন একটি অভিযোগ বাংলাদেশ অংশের যারা প্রত্যক্ষদর্শী বা শুনে এমন অভিযোগটি করছে, এবং এখান থেকে ভেঙেই মূলত পানি বাংলাদেশ অংশে হু হু করে লোকালয়ে ঢুকে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে। রাত্রে বিএসএফ আসি বহুত চেষ্টা করছে এখানে লাইন কাটি দেওয়ার জন্য, এই যে এটা বার্তা, তখন আমাদের বাংলাদেশের বিজিবিও রাতে 2টা পর্যন্ত আমাদের পাহারা দিছিল। পরে বিজিবি চলে আসার পরে যখন আমাদের সাধারণ জনগণ যায় তখন বিএসএফ ফাঁকা গুলি করে। রাত্র 2:30টার দিকে এদিক দিয়ে ফানির কিছু লোক ওইদিকে শোরগোলের শব্দ শুনেছি, এবং এদিকে লোক ওদের সাথে ডাকাডাকি করছে, এরাও ডাকাডাকি করছে, কাউন্টার দিচ্ছে। তো এরা অনুমান করছে হয়তো এরা কিছু করবে। আমার সরকার আছে একটা আহ্বান জানাবো আমাদের এই বেড়িবাঁধটা যাতে পুনরায় নির্মাণ করে দেয়, আর ভারতের সাথে একটা মীমাংসা করে আমাদের বাঁধটা যদি নির্মাণ না করে তাহলে আমরা পথের ভিখারি, আমরা আর চলতে পারবো না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গত 1 জুলাই প্রথম দফায় 5টি স্থানে এবং জুলাইয়ের শেষ দিকে 17টি স্থানে এই মুহুরী নদীর বাঁধের একাধিক স্থানে ভেঙেছিল। সবশেষ আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ফেনী, মুহুরী এবং কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় 122 কিলোমিটার দুতীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধশতাধিক স্থানে এমন ভাঙন রয়েছে, যার মধ্যে অনেকাংশের ভাঙন রয়েছে যা বাংলাদেশ এবং ভারতের নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি জায়গায়। আর এ সকল বাঁধ উভয় দেশের আলোচনা সাপেক্ষে যদি দ্রুত মেরামত করা না যায়, তাহলে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আবারও দফায় দফায় বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিস্তীর্ণ জনপদ আবারও বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।